ঘরে বসে উইন্ডোজ সেটআপ করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা উইন্ডোজের একদম সকল সেটিংসগুলোই দেখিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। শুধু আপনার কম্পিউটার না, আপনি যে কারো কম্পিউটারে উইন্ডোজের সেটআপটা করে দিতে পারবেন এবং এই কাজটা করার জন্য আপনার কোনো প্রকার কারোর হেল্প নিতে হবে না। তো আজকের ভিডিওতে আমরা একদম কমপ্লিটলি গাইড করব। প্রথমত দেখাবো যে কীভাবে উইন্ডোজের আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন, এবং দ্বিতীয়ত সেটাকে কীভাবে পেন ড্রাইভে বুট করবেন, এবং তৃতীয়ত একদম ফাইনাল ইনস্টলেশন প্রক্রিয়াটা কীভাবে আপনি কমপ্লিট করবেন। তো চলুন, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হতে যাচ্ছে। সবাই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন কম্পিউটার স্ক্রিন থেকে বাকি কাজগুলো একটু দেখে নিই। সবার প্রথমে আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য চলে আসলাম গুগলে। আসার পরে এখানে এসে সার্চ করব উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে মাইক্রোসফটের একটি ওয়েবসাইট ওপেন হবে। তো এখান থেকে আমরা এই মাইক্রোসফটের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমরা মেন ইন্টারফেসে প্রবেশ করব এবং এদিক থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এদিকে দেখতে পাবেন সিলেক্ট ডাউনলোডের একটা অপশন আছে। এখান থেকে আপনি জাস্ট উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটাতে সিলেক্ট করে দিবেন। দেন এদিক থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে এদিক থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে জাস্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাকে সিলেক্ট করে দিবে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার 11-এর শুধুমাত্র 64 বিটের একটাই ভার্সন অ্যাভেলেবেল আছে, এখানে 32 বিট নাই। আপনি যদি 10টা ডাউনলোড করেন সেক্ষেত্রে 32 এবং 64 দুইটাই ডাউনলোড করার অপশন পাবেন। আর 10টা কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে খুব সহজেই 10টা ডাউনলোড করতে পারবেন। যদিও 10 আর 11 দুইটা ডাউনলোডের সিস্টেমের ভিতরে একটু বেশ কম আছে। তো এরপর আমরা 64 বিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এদিক থেকে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমরা এটা স্কিপ করতেছি কারণ আমাদের কাছে অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। তো চলুন এখন কিভাবে বুট করতে হবে সেটা দেখিয়ে দিই। তো বুটিংয়ের জন্য আমাদের রুপস এই সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো সেটাও আপনি জাস্ট সিম্পলি গুগলে এসে যদি সার্চ করেন RUFUS 4.5 বা আপনি যে ভার্সনটা লেটেস্টের যে কোনো একটা ভার্সন সার্চ করবেন, দেন রুপসের ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4.11 এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি এখানে ক্লিক করে জাস্ট সিম্পলি এটাকে এই যে ডাউনলোড স্টার্ট শুরু হয়েছে। তো আমাদের এটা প্রয়োজন নাই যেহেতু আমাদের কাছে একটা আছে, এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আপনি সফটওয়্যার এসে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবেন, পারমিশন চাইবে, এদিক থেকে ইএস একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন চালু হয়েছে, এবং এখানে আপনার যে ইউএসবি পেন ড্রাইভ আপনি কম্পিউটার কানেক্ট করছেন সেটা কিন্তু এখান থেকে শো করবে। আপনার যদি 2-3টা ইউএসবি পেন ড্রাইভ এখানে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে 2-3টা শো করবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে জাস্ট সুইচ করে কত জিবি বা কোনটাতে আপনি বুট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তাছাড়া আমাদের শুধুমাত্র বুট করার উপরে একটা এক্সট্রা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেটাও দেখে আসতে পারবেন। তো এটাতে দেওয়ার পরে আপনার কম্পিউটার আপনি এদিক থেকে ফাইলে এই যে সিলেক্টর অপশনের উপরে ক্লিক করবেন, তারপর আপনার উইন্ডোজ যে আইএসও ফাইল সেটাতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। অর্থাৎ যে আইএসও ফাইলটা আপনি ডাউনলোড করবেন সেটা কিন্তু একটু আগে দেখালাম ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন, তো সেটাই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এদিক থেকে জিপিটি নাকি এমবিআর সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন জিপিটি নাকি এমবিআর আপনার কোনটা লাগবে সেটা বোঝার জন্য চলুন সেটাও একবারে ক্লিয়ার করে দিই। তো আমরা দিস পিসিতে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, দেন এদিক থেকে ম্যানেজের উপরে ক্লিক করে দিব। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি, তো কোনো প্রকার কিছু স্কিপ করবেন না। তো এদিক থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এই লেখাটার উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ডিস্কের যে পার্টিশন আছে সেগুলো কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এদিক থেকে ডিস্ক 1-এর উপরে মাউসের পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবো, দেন এদিক থেকে প্রপার্টিজের উপর আমরা ক্লিক করব। এদিকে আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে, এখান থেকে আমরা ভলিউমের উপরে ক্লিক করব, দেন এদিক থেকে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল মাস্টারবোর্ড রেকর্ড এবং ব্র্যাকেটে এমবিআর লেখা আছে। তো আমি কনফার্ম হইলাম যে আমারটা এমবিআর, আপনার কোনটা সেটা আপনি অবশ্যই আগে থেকে কনফার্ম হয়ে নেবেন, দেন সেই হিসেবে কিন্তু এটা বুট করতে হবে। তো আমি জাস্ট এদিক থেকে এমবিআরে রাখবো, রাখার পরে স্টার্টের উপরে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আর হ্যাঁ, আপনার মেমোরি বা পেন ড্রাইভে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলোকে আগেই মুভ করে নেবেন বুট করার আগে, আদারওয়াইজ আপনার যা কিছু থাকবে তা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট এদিক থেকে ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি বুটিং সিস্টেম চালু হয়ে গেছে এবং এটা কমপ্লিট হতে জাস্ট কয়েক মিনিট সময় লাগে, এটা একটু ওয়েট করে আপনারা কমপ্লিট করে নেবেন। তো আমরা আর এটা কমপ্লিট করার জন্য ওয়েট করতেছি না, কারণ আমাদের অলরেডি একটা পেন ড্রাইভ বুট করা আছে। তো চলুন বাকি কাজগুলো আমরা সেই পেন ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ম্যাক্সানের পিসি আছে, এটাই মূলত আমরা আজকে সেটআপ করব। তো এটা আমাদেরকে এক ভাই নিয়ে আসছে সেটআপ করার জন্য। তো সবার প্রথমে আমরা পাওয়ারটা চালু করলাম, দেন আমরা কিবোর্ড থেকে আমাদের বুট কি F11 এটাকে বারবার প্রেস করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বুটটা ধরে। তো আমরা বারবার প্রেস করতে থাকতেছি এবং আপনার কম্পিউটারের বুট কি কোনটা সেটা আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। তো বুটটা ধরাইলাম, এখন আমাদের যে ইউএসবি পেন ড্রাইভ আছে সেটা সিলেক্ট করব। তো 2 নম্বরে এটা হচ্ছে আমাদের ইউএসবি পেন ড্রাইভটা, এটাতে দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, একটু সময় নিবে, পিসিটা নতুন করে চালু হবে। তো এখন আমাদের সেটআপের মেইন অপশনগুলো চলে আসছে, এদিক থেকে আমরা এখন এদিকে নেক্সটের উপরে ক্লিক করব, এরপরে ইনস্টল নাও এই জায়গাতে ক্লিক করব, তারপরে পরবর্তী স্টেপগুলো আসতেছে। তো এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করে দিব। এটা ক্লিক করার পরে আমাদের এখানে সমস্ত এডিশনগুলো শো করবে, আমরা এখান থেকে মূলত কোনটা দিতে চাচ্ছি সেটা প্রথমে সিলেক্ট করব। তো আমরা 10 হোমে রাখলাম, এদিক থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এদিকে একটা লাইসেন্সের অপশন আসছে, তো আমরা এদিক থেকে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে আপগ্রেড ইনস্টল আছে এবং কাস্টম ইনস্টল আছে, তো আমরা আপগ্রেডে না গিয়ে সরাসরি কাস্টম ইনস্টলে ক্লিক করব এবং এখানে আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক পার্টিশন আছে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো আমাদেরকে মূলত এখান থেকে সিলেক্ট করতে হবে যেটা আমাদের সি ড্রাইভ ছিল, সি পার্টিশন, সেটাকে প্রথমে ফরম্যাট করতে হবে, দেন তার উপরে আমরা নেক্সট করে ওখানেই আমাদের উইন্ডোজটা ইনস্টল করব। তো আমরা এখান থেকে নিশ্চিত হইলাম যে এটাই আমাদের সি ড্রাইভ, এখানে পাশে প্রাইমারি লেখা আছে। তবে সব ক্ষেত্রে প্রাইমারি লেখা থাকলে যে সি ড্রাইভ হবে সেটার কোনো ভিত্তি নাই, কারণ এগুলো এক এক সময় এক এক রকম চেঞ্জ হতে পারে। তো আমরা এটাতে রেখে আপনারা মূলত জিবিটা আগে থেকে দেখে রাখবেন আপনার কত জিবি ফ্রি ছিল এবং কত জিবির ফাইলে আপনার উইন্ডোজটা দেওয়া ছিল। তো সেটাতে ক্লিক করলে আমরা প্রথমে এদিক থেকে ফরম্যাটের উপর একটা ক্লিক করব, দেন ইএস এ ক্লিক করব। এখন আমাদের ফাইলটা এখান থেকে ফরম্যাট হবে, ড্রাইভটা দেখতে পাচ্ছেন 119 জিবি কিন্তু খালি হয়ে গেছে। এখন আমরা এদিক থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করব। এখন আমাদের মূলত ইনস্টলেশনের যে কার্যক্রম সেটা কিন্তু সেটআপটা এখানে শুরু হয়ে গেছে এবং এখানে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ একে একে সবগুলো কমপ্লিট হবে। তো প্রথমটা হয়ে গেছে এবং দ্বিতীয়টা অলরেডি 1% 2% হয়েছে। তো এই সবগুলো যতক্ষণে শেষ হচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করতেছি, আপনাদেরকে শেষ হওয়ার পরে বাকি কার্যক্রমগুলো আমরা দেখাচ্ছি। তো আমাদের সেটআপগুলো কমপ্লিট হয়েছে, এখন একবার রিস্টার্ট হবে। এখানে বেশ কয়েকবার কম্পিউটার বন্ধ হয়ে অন হতে পারে, অর্থাৎ রিস্টার্ট হতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। এটা উইন্ডোজ দেওয়ার সময় সিস্টেমগুলো এভাবেই চালু হয়। তো এখানে একটু ওয়েট করলে এটা অটোমেটিক ইন্টারফেসটা চলে যাবে। নামাই দিতে হবে। তো আরো বিভিন্ন ইয়ে আছে, আর কি কি যেন আছে। বেশি লাগছে, আমিও খাই না, কিন্তু তোমার সাথে আমিও বস মনে করি না যে ভাইজানে খেয়ে আমার না খাই রাখছে, কিন্তু আমার এখন ক্যাশ টাকা নাই, নাস্তা করাই নিয়ে আসতে। তো কম্পিউটার চালু হয়ে গেছে। এখন এদিকে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে ক্লিক করতে হবে। তারপরে এদিক থেকে এই যে ডান পাশে একটা লেখা আছে এখানে কন্টিনিউ কানেক্ট নাও, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আপনি বাম পাশ থেকে এদিক থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিসি কমপ্লিট হয়ে গেছে। যদিও আমার উইন্ডোজের যে আইএসও ফাইল সেটা একটু কাস্টমাইজ করা, এই কারণে শর্টকাটে চালু হয়েছে। কিছু কিছু ফাইল কাস্টমাইজ না থাকলে সেগুলোতে আর একটু বেশ কিছু স্টেপ দেওয়া লাগে, যেমন নাম, পাসওয়ার্ড ইত্যাদি কিছু কিছু অপশন দেওয়া লাগে। তো সেগুলো আপনারা সিম্পলি একটা মোবাইল চালু করলে যে ধরনের সেটিংস থাকে ওই ধরনেরই সেটিংস। মূলত মেন সেটিংস হচ্ছে বুটটা ধরানো এবং ফাইলটা সিলেক্ট করে উইন্ডোজের স্টেপগুলো কমপ্লিট করা। তো সেগুলো আমি আপনাদেরকে একদম কমপ্লিটভাবে দেখাইছি।
তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রকার সমস্যা হবে না। অলমোস্ট আমাদের কম্পিউটারটা চালু হয়ে গেছে। তবে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র দুইটা অপশন আছে, একটা রিসাইকেল বিন আর একটা ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের সমস্ত ইন্টারনেট ব্রাউজারগুলো ডাউনলোড ইনস্টল সবকিছু করে নিতে পারবো। আর আমাদের মাই কম্পিউটার বা দিস পিসি যে অপশন থাকে সেটা কিন্তু আপাতত নাই। তো সেটা আনার জন্য আমরা ডিসপ্লেতে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এদিক থেকে আমরা পার্সোনালাইজের উপরে ক্লিক করলাম। আর পরে এদিকে দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করব থিমসের উপরে। তো থিমসে ক্লিক করার পরে আমি এটাকে একটু ক্লোজ করে দিই, দেন একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ আইকন সেটিংস আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আরো একটা অপশন আসবে, এদিক থেকে আমরা কম্পিউটারটাকে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দেন ওকে করে দিব। এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে দিস পিসির যে অপশন সেটা কিন্তু চলে আসছে। এখন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি সবকিছু ফাইল কিন্তু শো করতেছে, এটা আমাদের উইন্ডোজের ফাইল ছিল। তো এটা আমরা সেফলি এখন এখান থেকে এক্সিট করে দিব। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।